উইকেন্ডে বেরিয়ে পড়াটা আমাদের পুরনো অভ্যেস, আর এই অভ্যেস হায়দ্রাবাদে এসেও চেঞ্জ হয়নি। এইখানে শিফট হওয়ার পর আমরা আশেপাশে বেশ কয়েকটা জায়গা ঘুরে দেখেছিলাম। সেগুলো ছোট ছোট ভিডিও বানিয়েছিলাম, কিন্তু শেয়ার করার সুযোগ হয়নি এই চ্যানেলে। আজ সেরামই এক জায়গার গল্প নিয়ে এলাম। আজকে ঘুরে দেখাবো হায়দ্রাবাদের ফেমাস আম্মাপাল্লি মন্দির। ধার্মিক এবং ঐতিহাসিক গুরুত্ব ছাড়াও প্রি ওয়েডিং থেকে শুরু করে সিনেমার শুটিং, কোনো কিছুই বাদ নেই এই মন্দিরে। এই মন্দিরের বিষয়ে কিছু ইন্টারেস্টিং তথ্য আপনাদের জানাই। হায়দ্রাবাদের নিকটবর্তী এলাকা শামশাবাদ, মন্দিরটি ঠিক এইখানেই অবস্থিত। হায়দ্রাবাদ থেকে খুব একটা বেশি দূরে নয়, হার্ডলি 1 আওয়ার। ঐতিহাসিক দিক থেকে দেখতে গেলে মন্দিরটি প্রায় 900 বছরের বেশি পুরনো। বলা হয় এটি ভেঙ্গি রাজার সাম্রাজ্যে নির্মাণ করা হয়েছে। মন্দিরটি দ্রাবিড়িয়ান স্টাইল অফ আর্কিটেকচারে তৈরি। এই মন্দিরে প্রধানত ভগবান শ্রীরাম পূজিত হন। দূর থেকে দেখলে এর স্থাপত্যে দক্ষিণ ভারতীয় নকশার ছাপ খুবই প্রকট। উচ্চ শিখর, সূক্ষ্ম খোদাইয়ের কাজ আর পরিপাটি প্রাঙ্গণ। মন্দিরের চারিপাশে সবুজ গাছপালা আর খোলা আকাশ মিলিয়ে এক অপার্থিব পরিবেশ তৈরি করে। মাঝের প্রধান গোপুরাণটি একটি অসাধারণ শিল্পকর্ম, প্রায় 80 ফুট উঁচু। দক্ষিণ ভারতে হাম্পি এবং তিরুপতি স্টাইল হলেও এটি একটু সরু এবং চুন সুরকি এবং পোড়া ইট দিয়ে নির্মাণ করা হয়েছে। এইখানে একটি বৃহৎ এবং প্রাচীন পুকুর আছে এবং সেটির চারিপাশে একটি বারান্দা মতন করা আছে। একসময় এই জায়গায় ভক্তদের বিপুল সংখ্যায় সমাগম হতো। আমরা যখন গেছিলাম তখন সেইখানে রেনোভেশনের কিছু কাজ চলছিল। ইন্টারেস্টিং বিষয় হলো এইটি একটি রাম মন্দির হলেও মন্দিরের ভেতর কোথাও কোনো হনুমানের মূর্তি নেই, বরং বাইরে একটি মূর্তি আছে যেটা মন্দিরের দিকে চেয়ে আছে। এবং স্থানীয়দের বিশ্বাস যে তিনি ভক্তদের ইচ্ছা পূরণ করবেন বলে শ্রীরামচন্দ্রের নির্দেশের অপেক্ষায় আছেন। আম্মাপাল্লি মন্দির শুধু একটি দর্শনীয় স্থান না, এই জায়গাটি একটি দীর্ঘ চলে আসা ইতিহাস ও ট্রেডিশন ক্যারি করে, যার চিহ্ন আজও স্পষ্ট। এইখানে শেষ করার আগে একটা কথা না বলে থাকা যায় না। হায়দ্রাবাদ যারা ঘুরতে আসে তারা অবশ্যই চারমিনার এবং গোলকোন্ডা ফোর্ট দেখে, কিন্তু সেইগুলোর বাইরেও অনেক কিছু আছে হায়দ্রাবাদের আশেপাশে যেগুলো অপূর্ব সুন্দর।
আম্মাপালি মন্দির অবশ্যই সেই তালিকায় পড়ে। যারা হায়দ্রাবাদ আসবেন অবশ্যই একবার ঘুরে যাবেন এই মন্দিরটি। আজকের মতো এইটুকু। আবার আসবো নতুন কোনো জায়গার সন্ধান নিয়ে।